হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দীপ স্টাডি। তোমরা দেখছো দীপ স্টাডি ইউটিউব চ্যানেল। আর বেশ কিছুদিন পর আবার একটা লেডি কনস্টেবলের মেনের এক্সাম, যেটা কিনা এসএসসি জিডি কনস্টেবল, যেটা তারও প্রিলিমিনারির জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তো সেটার আজকে 12 নম্বর ক্লাস। আজকে কিন্তু ডজন কমপ্লিট হবে। শুধু আজকে ডজন কমপ্লিট হচ্ছে তাই নয়, এর আগেও কিন্তু ইডিয়মসের একটা পুরো ডিটেলড কিন্তু একদম তোমাদের ভিডিও একটা বানিয়ে দিয়েছিলাম। তো যারা সেটা দেখোনি, এই ভিডিওর পরে গিয়ে সেটা দেখে নিতে পারো, ঠিক আছে? এখানে আমি লিঙ্কও দিয়ে দেবো। এখানে কি বলছে, আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে 10টা একদম পুরোপুরি লেডি কনস্টেবলের মেনে ইম্পর্টেন্ট কিছু, যেটা কিনা PYQ বেস পুরোটাই, ঠিক আছে? অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড এটা পুরো। তাই এইরকম টাইপেরই কোশ্চেন আসার সম্ভাবনা একদম 100%, ঠিক আছে? তো এখানে আলাদা কিছু বলার জায়গা নেই, যেটা কিনা তোমরা এতদিন ধরে জেনে আসছো। তবে হ্যাঁ, এখন যেটা বলছি সেটা হচ্ছে 21শে জানুয়ারি তোমাদের এক্সাম, ঠিক আছে? মেন এক্সাম। তার আগে অর্থাৎ আর দিন কতই সময় আছে। যারা মক টেস্ট দিচ্ছ ভালোভাবে দাও, আর যারা দাওনি তারা বলি দীপ স্টাডিতে কিন্তু মক টেস্ট চলছে, ঠিক আছে? দীপ স্টাডিতে মক টেস্ট চলছে। যারা যারা দিতে চাও, ওই যে দীপ স্টাডির এর নিচেও লিঙ্ক আছে, এবং দীপ স্টাডিতেও সেখানে লিঙ্ক পেয়ে যাবে। জাস্ট ফর্মটা ফিল আপ করলে মক টেস্টটা পুরো পেয়ে যাবে, ঠিক আছে? এবং যদি সময় থাকে তাহলে এই ভিডিওটা দেখো একটু ফ্রি টাইমে, ঠিক আছে? জাস্ট দেখে যাও, কোনো বেশি কিছু বোঝার দরকার নেই। তো শুরু করি। প্রথমে 1 নম্বরে বলছে লেক্রিমোস। লেক্রিমোস নেচার মিনস, লেক্রিমোস নেচারটা কি, সেটা কি না? সবার প্রথম আছে অপশানে লেথার্জিক। লেথার্জিক মানে কি? অলস প্রকৃতির। এই লেথার্জিক মানে কি? অলস। ওকে, মানে একদম কাজকর্ম নেই যারা, মানে এখান থেকেই কিন্তু যেই বাংলা একটা শব্দ আছে না, ল্যাদ খাচ্ছি, ল্যাদ অ্যাকচুয়ালি না, এটা লেথার্জি। আর তারপরে আসছে কি পন টু অ্যাঙ্গার, অর্থাৎ মানে খুব তাড়াতাড়ি যে রেগে যায় সে কিন্তু ইরিটেবল, ঠিক আছে? এই যে লেক্রোমোস নয়, লেক্রিমোস কি? লেক্রিমোসটা হচ্ছে তোমার পন টু টিয়ার, অর্থাৎ খুব তাড়াতাড়ি যে কেঁদে ফেলে, অর্থাৎ কাঁদুনে যদি আমরা বলি তাহলে এটাই হবে কিন্তু সঠিক উত্তর। এছাড়াও ডি এ অপশানে রয়েছে এনার্জেটিক। এনার্জেটিক মানে কি? এনার্জেটিক মানে যে ফুল অফ এনার্জি, অর্থাৎ মানে বাংলায় যদি আমরা বলি এটাকে তাহলে বলবো চনমনে। ক্লিয়ার? নেক্সট যাই। বলছে ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডাল আন্ডার দ্য ড্যাশ গ্রাউন্ড, কার্পেট, ফ্লোর আর গ্রেভস্টোন। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? দেখো, এটা হচ্ছে কিন্তু একটা ইডিয়মস, ঠিক আছে? দ্য ক্লেভার ম্যান অর্থাৎ চালাক মানুষটি, সুইপস হিজ স্ক্যান্ডাল অর্থাৎ ঝাড় দিয়ে দিয়েছে হিজ স্ক্যান্ডাল আন্ডার দ্য কার্পেট। এটা হচ্ছে একটা কোনো কিছু হাইড করে দেওয়া বা লুকিয়ে ফেলা, সেটাকে আমরা বলি সুইপস আন্ডার দ্য কার্পেট, অর্থাৎ একদম কার্পেটের নিচে ঝেঁটিয়ে দেওয়া। সো এখানে দ্য ক্লেভার ম্যান অর্থাৎ যে মানুষটি সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডেল আন্ডার দ্য কার্পেট, অর্থাৎ তোমাদের কার্পেটের নিচে হাইড করে দিয়েছে। তাহলে এটা হবে আন্ডার দ্য কার্পেট, অপশন সি। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো সঠিক উত্তর। ওকে, গ্রেভস্টোন মানে কি আছে? গ্রেভস্টোন মানে তোমরা যে দেখবে, মানে যাদেরকে কবর দেওয়া হয়, অর্থাৎ ক্রিশ্চিয়ান বা ইংরেজদের মতে যাদের কবর দেওয়া হয়, দেখবে কবরের উপরে একটা শিলা রাখা হয়, ঠিক আছে? ওটাই। নেক্সট কি বলছে? অ্যাস্ট্রোনমি মিনস স্টাডি অফ দ্য ড্যাশ, অর্থাৎ অ্যাস্ট্রোনমি মানে স্টাডি অফ দ্য ড্যাশ, কিসের পড়াশোনা? অপশন এ তে কি রয়েছে এখানে? মুন, বিতে স্টার, সিতে রয়েছে স্কাই এবং ডিতে রয়েছে সান। কোনটা তাহলে সঠিক উত্তর হবে? দেখো, অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে তোমার জ্যোতির্বিদ্যা। অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিদ্যা। এবার এই জ্যোতির্বিদ্যা আর আরেকটা আছে দেখবে জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষবিদ্যা। জ্যোতিষবিদ্যা, এই জ্যোতিষবিদ্যার মানে কি হচ্ছে? অ্যাস্ট্রোলজি। এটা কিন্তু মনে রাখবে। কোনটার মানে হচ্ছে কি? এটা হচ্ছে স্টাডি অফ স্টার, কিন্তু তোমার মাটিতে বসে বসে, অর্থাৎ গণনার কাজ করা। আর এটা হচ্ছে স্টাডি অফ স্টার, যেটা কিনা তোমার আকাশে গিয়ে বা সেই সম্বন্ধে সায়েন্সের যে শাখাটা আছে সেটা। ওকে, চলো নেক্সট যাই। নেক্সট বলছে, তাহলে কনফিউশন করবে না, অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষ, মানে যে গণনা করে, এবং অ্যাস্ট্রোনমি মানে কিন্তু জ্যোতির্বিদ্যা, অর্থাৎ যারা রকেটে যায়। ওকে, নেক্সট কি বলছে? দে লাফড ডাউন, অর্থাৎ হেসে নিচে নামাচ্ছে নাকি? এটা কিন্তু ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? ফ্রেজাল ভার্ব এটা। এই ফ্রেজাল ভার্বের মিনিং কি? এই ফ্রেজাল ভার্বের মিনিং হচ্ছে মানুষকে ছোট করা, অপমান করা, তাচ্ছিল্য করা, এতগুলো মানে হয় লাফড ডাউন, ঠিক আছে? দে লাফড ডাউন এখানে কিন্তু অ্যাড হয়, বাদ দাও। দে লাফ ডাউন দ্য ম্যান মিনস দ্যাট দে ড্যাশ দ্য ম্যান। কনফাইন, কনফাইন মানে কি? কনফাইন মানে হচ্ছে বন্দি করা,
বন্দি করা নয় তো। লাফড উইথ মানে হাসছে কোনো কিছু নিয়ে না। পানিশড মানে কি হচ্ছে শাস্তি দেওয়া, এটা অবশ্যই নয়। তাহলে যেটা পড়ে আছে সেটাই, অর্থাৎ অপশন সি রিডিকিউল। রিডিকিউল মানে কি? এই রিডিকিউলের মানে হচ্ছে উপহাস করা। কি করা? উপহাস করা। এবং বেলিটেটেড মানে হচ্ছে তুচ্ছ করা বা তাচ্ছিল্য করা, তুচ্ছ তাচ্ছিল্য করা করা। ওকে, তাহলে তোমার সঠিক উত্তর কোনটা হলো? অপশন সি রিডিকিউল অ্যান্ড বেটল। কনফাইন না, কনফাইন মানে হচ্ছে বন্দি করে দেওয়া। ওকে, নেক্সট যেটা, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা তোমার ইডিয়মস রয়েছে, আমি বলবো সেটা কি? ক্রোকোডাইলস টিয়ার্স মিন্স, ক্রোকোডাইল টিয়ার্স মিন্স কি হয়? এক্সপ্রেশন অফ সরো অর্থাৎ দুঃখ করা না। টিয়ার্স অফ অ্যানিমালস অর্থাৎ যে জন্তু জানোয়ারের অশ্রু বা চোখের জল না। ফলস টিয়ার্স মানে একদম তোমার কি বলে, ফলস মানে মিথ্যে 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 কান্না, এটাই হচ্ছে সঠিক উত্তর। এবং পেনফুল এক্সপ্রেশন অবশ্যই পেনফুল নয়, বরঞ্চ তার অপোজিট, আনন্দদায়ক। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবং এর পিছনে যে লজিকটা খাটে সেটা কি না, ক্রোকোডাইল টিয়ার্স। এই ক্রোকোডাইল টিয়ার্স এর মানে কি? কুমিরের কান্না, কুমিরের কান্না। আর কুমির কখন কাঁদে? কুমির কোনো মানুষকে যখন শিকার করতে যায় তখন মনে হয় যেন সে কাঁদছে, অর্থাৎ জলের নিচ থেকে ওঠে তো, তাই মনে হয় যেন চোখ থেকে জল গড়াচ্ছে, অর্থাৎ সে যেন কাঁদছে কোনো জীবকে হত্যা করার আগে বা কোনো শিকার ধরার আগে। এইবারে দেখো, শিকার ধরছে মানে তারই আনন্দ, কেন তারই খাবার জোগাড় হবে, তাহলে তার আনন্দ হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন সে কাঁদছে, কেননা শিকারটা মারা যাচ্ছে তো সেই দুঃখে যেন কাঁদছে। তাই সেই যে ফলস টিয়ার সেটাকে বলা হয় কুমিরের কান্না, অর্থাৎ মিথ্যে মিথ্যে কাঁদছে, অ্যাক্টিং করছে কান্নার। ওকে, নেক্সট যাওয়ার আগে বলি, এই ফুল ক্লাসটা হবে, এর পিডিএফটা আমি এই টেলিগ্রামে দিয়ে দেবো। ঠিক আছে, এখানে ফুল পিডিএফ পেয়ে যাবে। আর যারা নতুন অবশ্যই এখানে সাবস্ক্রাইব, আর যারা পুরনো তারা আশা করি সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে বলবো না, যারা এতক্ষণ করনি দেখে তাদেরকে আর সাবস্ক্রাইব করতে বলবো না, নতুন যারা তারা করে নাও। ওকে, চলো পরেরটাতে যাই। বলছি কি, দ্য স্ট্রাকচার অফ তাজমহল, এখানে যেটা পড়েনি, দ্য স্ট্রাকচার অফ তাজমহল মেক্স ইট ওয়ান অফ দ্য ড্যাশ ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স করে তুলেছে তাজমহলটা। ঠিক আছে, এবার সেটা কোনটা সেটাই জিজ্ঞেস করেছে। ড্যাশ ওয়ান্ডার্স কি? ম্যাগনেনিমাস। ম্যাগনেনিমাস মানে কি? ম্যাগনেনিমাস মানে হচ্ছে কে কতটা উদার ছিল, কে কতটা মহৎ ছিল, সেই জিনিসগুলো। মিডিওক্রেট মানে মধ্যবিত্ত, এটা অবশ্যই নয়, উদার হতে পারে, মধ্যবিত্ত, বৃত্ত। নেক্সট কি বলছে, এখানে আছে মাইটি। মাইটি মানে কি? মাইটি মানে হচ্ছে সর্বশক্তিমান, যাদেরকে বলি আমরা, যেমন গড ইজ অল মাইটি, অর্থাৎ মাইটি মানে হচ্ছে সর্বশক্তিমান, বলা ভুল, শক্তিমান। ঠিক আছে, শক্তিমান, ঠিক আছে, বা ক্ষমতাশালী, ক্ষমতাশালী মাইটি থর বলে সরি। এখানে বলছে কি ম্যাজেস্টিক। ম্যাজেস্টিক মানে কি? ম্যাজেস্টিক মানে হচ্ছে গৌরবময়, গৌরবময়, সুন্দর, সুন্দর হতে পারে, বা সততা হতে পারে, যাই হতে পারে। তাহলে গৌরবময় অর্থাৎ গ্লোরিয়াস, যেটাকে আমরা বলি গ্লোরিয়াস, সেই গ্লোরিয়াস ব্যাপারটা ম্যাজেস্টিকের মধ্যে আছে, তাই ম্যাজেস্টিকটা হচ্ছে সঠিক উত্তর। ওয়ান অফ দ্য ম্যাজেস্টিক, এখানে যদি বলি ওয়ান অফ দ্য ম্যাজেস্টিক ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, নেক্সট চলে যাই 7 নম্বরে। বলছে হি ওয়াজ পেনিলেস। পেনিলেস মানে একদম নিঃস্ব হয়ে যাওয়া। পেনিলেস মানে, পেনি মানে হচ্ছে তোমার সিকি, তার কাছে কানা কড়িও নেই, তাই বলা হয় পেনিলেস, মানে হচ্ছে নিঃস্ব, নিঃস্ব। ঠিক আছে, নিঃস্ব, একদম বিসর্গ দন্তস্বয় বয়, নিঃস্ব, বা এখানে মানে যার কাছে হচ্ছে কানাকড়িও নেই বলে, সরি এটা উপরে গেল, কানাকড়িও নেই, কানাকড়িও নেই যার কাছে, তাকে বলা হয় পেনিলেস। when the bank failed and declared himself insipid, insolent, innocent না ইনসলভেন্ট। দেখো ইনসিপিড, ইনসিপিড মানে কি? ইনসিপিড মানে হচ্ছে তোমার কোনো কিছু বিষাদ ব্যাপার, অর্থাৎ যেটাতে কোনো স্বাদ নেই, বিষাদ বা নিরস। ঠিক আছে, কোনো টেস্ট নেই, টেস্টলেস, টেস্টলেস বলতে পারি, বা ল্যাক অফ ফেভার, ল্যাক অফ ফ্লেভার। ঠিক আছে, তাকে আমরা বলি কি না ইনসিপিড। ইনসোলেন্ট মানেটা কি? ইনসোলেন্ট মানেটা হচ্ছে অ্যারোগেন্স। ইনসোলেন্ট মানে অ্যারোগেন্স বা ঔদ্ধত্য দেখানো, অহংকার করা, দম্ভ করা। ইনোসেন্ট মানে সবাই জানো নিষ্পাপ, বা আমরা নির্দোষও বলতে পারি এটাকে। ইনোসেন্ট মানে নির্দোষ। আর ইনসলভেন্ট মানে
ইনসলভেন্ট মানে হচ্ছে দেউলিয়া, আমরা বাংলায় একটা কথা ইউজ করি দেউলিয়া, সেই দেউলিয়ার মানে হচ্ছে ইনসলভেন্ট। এটাকে ইংরেজিতে আবার কি বলা হয়, ব্যাংক্রাফট। সবসময় মনে রাখবে ব্যাংক্রাফট, ব্যাংক্রাফট মানে ব্যাংকের থেকে সব শেষ, এটা ব্যাংক শব্দটা ডাইরেক্ট এখানে ইউজ করেছে বলে আর ব্যাংক্রাফটটা দেয়নি, ইনসলভেন্ট দিয়েছে, তাই অপশন ডি হচ্ছে এটার সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরেরটাতে জাম্প করি। বলছে 8 নম্বরে, দ্য চাইল্ড প্রুভড হিমসেলফ ড্যাশ বাই হিজ বিহেভিয়ার অ্যান্ড was expelled from the school, অর্থাৎ স্কুল থেকে তাকে এক্সপেল করা হলো কেন, বিকজ অফ হিজ ড্যাশ বিহেভিয়ার, হিজ বিহেভিয়ার ড্যাশ হিজ বিহেভিয়ার মানে তার বিহেভিয়ারটা কি পরিণত, যে ইল ব্রিড, ইল ব্রিড মানে এখানে ডাবলই থাকে, ইল ব্রিড মানে হচ্ছে একদম কুজন্ম যেটাকে বলা হয়, ব্রিড মানে এখানে জন্মানো, অর্থাৎ কুশিক্ষা দেওয়া, কুশিক্ষা, কুশিক্ষা প্রমাণ করেছে। ইল অ্যাডভাইসড অর্থাৎ কুমন্তব্যর জন্য, কুমন্তব্য টাইপের। ইল ট্রিটেড অর্থাৎ কুব্যবহার, কুব্যবহার। আর সবচেয়ে যেটা হচ্ছে অযৌক্তিক অর্থাৎ ইললজিক্যাল। তো এখানে সবচেয়ে যেটা অ্যাপ্রোপ্রিয়েট যায় সেটা হচ্ছে অপশন ডি, অযৌক্তিক, নিজেকে একদম ইললজিক্যাল প্রমাণ করে ফেলেছে, প্রুভড হিমসেলফ ইললজিক্যাল বাই হিজ বিহেভিয়ার, অর্থাৎ তার আচরণ দিয়েই কিন্তু সে, তাহলে বিহেভিয়ার যেহেতু আছে তাহলে এখানে ইল ট্রিট শব্দটা আবার ফিরে আসবে না। ওকে, চলো পরেরটাতে যাই। বলছে এ ড্যাশ মেক্স নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ম্যান ইন স্প্রেডিং হিজ লাভ, অর্থাৎ সে তার ভালোবাসা বিতরণের ক্ষেত্রে, ছড়ানোর ক্ষেত্রে কিন্তু মানুষে মানুষে কোনো ডিফারেন্স করে না, অর্থাৎ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে না। কি সেটা? অপশন এতে রয়েছে ফিল্যান্ড্রের। ফিল্যান্ড্রের মানে, ফিল্যান্ড্রের মানে হচ্ছে কিছু কিছু ছেলে রয়েছে যারা কিনা মেয়েদেরকে মিথ্যে কথা বলে, মানে গায়ে পড়া ছেলে আর কি, যারা একটু যারা ফ্ল্যাট করতে, মানে হ্যাঁ ফ্ল্যাটারি বলা চলে। ওকে, নেক্সট হচ্ছে ফিলিস্তিন। এই ফিলিস্তিন শব্দটা কিন্তু ইংরেজিতে প্রায় গালাগালের মতো শোনায়, গালাগাল ঠিক নয়, মানে বাজে শব্দ বলতে, কাউকে বাজে বোঝাতে ফিলিস্তিন শব্দ ব্যবহার করা হয়। জানি না এখন ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ হচ্ছে, এই শব্দ নিয়ে আবার কোনো মানে মন্তব্য চলে আসে কিনা, কি আছে আদৌ আমি ডিকশনারিতে তাও জানি না, তবে হ্যাঁ এইটুকু বোঝা যায় যে ফিলিস্তিন ইংরেজদের কাছে কিন্তু একটা খারাপ শব্দ, অর্থাৎ অশিক্ষিত, অশিক্ষিত, অশিক্ষিত বোঝাতে কিন্তু ফিলিস্তিন ব্যবহার করা হয়, বা কিন্তু রুচি, শিল্প রুচি বোধহীন, শিল্প রুচি বোধহীন মানে রুচিবোধহীন কাউকে বোঝাতে গেলে কিন্তু ইংরেজরা ব্যবহার করে ফিলিস্তিন বিহেভিয়ার। ওকে, নেক্সট কি বলছে, ফিলোসফার। ফিলোসফার মানে হচ্ছে দার্শনিক। ওকে, দার্শনিক। আর ফিল্যান্থ্রোপিস্ট, ফিল্যান্থ্রোপিস্ট মানে হচ্ছে মানব প্রেমিক। এই মানব প্রেমিক ব্যাপারটা কি, অর্থাৎ যে সবাইকে ভালোবাসে, তার মানে এটাই হচ্ছে ম্যান টু ম্যান ডিফারেন্স করে না স্পেয়ারিং লাভে, অর্থাৎ সে একজন ফিল্যান্থ্রোপিস্ট। তাহলে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর, এ ফিল্যান্থ্রোপিস্ট। ঠিক আছে, এই ফিল্যান্থ্রোপিস্টের কিন্তু আরেকটা অল্টারনেটিভও আছে, সেটা হচ্ছে অল্ট্রুইস্ট। এই অল্ট্রুইস্টও তোমরা ইউজ করতে পারো, বা যদি এক্সামে থাকে লিখতে পারো। ওকে, নেক্সট আজকে শেষটাই চলে যাই। বলছে ট্রান্সপারেন্সি ইজ নিডেড ইন ডিলিং উইথ এ ম্যাটার অফ পাবলিক ইন্টারেস্ট। এটাকে কি করতে হবে, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং, অর্থাৎ এই যে ওয়ার্ডটা রয়েছে, সরি এটা হচ্ছে অপোজিট মিনিং করতে হবে অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি মানে কি, ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা, স্বচ্ছতা, এই স্বচ্ছতাটার অপোজিট করতে হবে, তাহলে কি স্বচ্ছতা থেকে অস্বচ্ছতা, যেটা কিনা অপশন এতেই রয়েছে, হেজিনেস মানে অস্বচ্ছতা। ঠিক আছে, বা ঘোলাটে যেটা বলি ধোঁয়াশা। ট্রমা মানে কি, ট্রমা মানে হচ্ছে আঘাত পাওয়া। টার্বুলেন্স মানে হচ্ছে কোনো কিছু ডিস্টারবেন্স বা ভায়োলেন্স হওয়া, কোথায় না এয়ারে হতে পারে, কোনো কিছু এয়ার মুভমেন্ট আসতে পারে, বা ওয়াটার মুভমেন্ট হতে পারে, বা অন্য কোনো লিকুইড ফ্লুইড ইত্যাদিতে মুভমেন্ট আসতে পারে। ওকে, ট্রানজিশন। ট্রানজিশন মানে কি, কোনো কিছু একটা পর্যায় থেকে, ধরো এরকম একটা স্ক্রিন রয়েছে, সেখান থেকে আর একটা স্ক্রিনে যাব, সেটাকে বলা হয় ট্রানজিশন। যেমন আমি এখন করে দেখাচ্ছি, দেখো আমি 9 নম্বর থেকে 10 নম্বরে যাব, কেমনভাবে তোমরা দেখে নাও। দেখো 10 নম্বর থেকে 9 নম্বর, এবার 9 থেকে 10-এ যাব, এই যে দেখো হঠাৎ করে একটা লাইন চলে গেল, এবং এটাকে ট্রানজিশন বলা হয়। ঠিক আছে, এটা বিভিন্ন ধরনের হতে পারে কম্পিউটারে, এবং বিভিন্ন জিনিস হতে পারে, ভিডিওতে হতে পারে, ভিডিওতে অনেক সময় একটা ভিডিও দেখছো, তার থেকে আরেকটা সিন থেকে চেঞ্জ হচ্ছে, একটা ফ্রেম চেঞ্জ হচ্ছে, এগুলোকে বলা হয় ট্রানজিশন পিরিয়ড। ওকে, তাহলে এটা হতে পারে না, অপশন এটাই হেজিনেসটা সঠিক উত্তর। আর তোমরা যেহেতু পুলিশের এক্সাম দেবে,
তো সেখানে কিন্তু ট্রান্সপারেন্সি এই শব্দটা তোমরা বারবার পাবে। তোমরা যারা পিইটি পিএমটি পিইটি কোয়ালিফাই করেছো তারা জানো, ওখানে সব জায়গায় বোর্ড টাঙিয়ে তোমার লেখা থাকে যে এখানে কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে হয় না, এটা ট্রান্সপারেন্সি এবং পিওরলি মেরিট বেসিস এরকম লেখা থাকে। ঠিক আছে, মেরিট নিয়ে তোমার হয় টাকা পয়সাটাই দিতে মানা করে। ঠিক আছে, যে কোনো অ্যাডমিটের গায়ে দেখবে লেখা থাকবে, সব জায়গায় লেখা থাকে। তো সেক্ষেত্রে ট্রান্সপারেন্সি শব্দটার সঙ্গে তোমাদের একটা ফ্যামিলিয়ারিটি অবশ্যই তৈরি হয়ে গেছে এতদিনে। ওকে, চলো আজকে এখানে শেষ করছি এই ক্লাসটা, এবং এখানে তোমাদের পিডিএফ লিঙ্ক অর্থাৎ টেলিগ্রাম লিঙ্ক, এটা হচ্ছে টেলিগ্রাম দেখতে। এখানে এই যে পিডিএফগুলো দেখা পাচ্ছ, যে কোনো আপডেটের কুইক আপডেট এখানে দিয়ে দিই, যে কোনো আপডেটের পিডিএফ বা নোটিশ যাই হোক সবগুলো তুমি এখানে পেয়ে যাবে কুইক। তার জন্য পিডিএফটাতে জয়েন করে নাও, এবং যারা নতুন তাদেরকে আবারও বলছি কুইক সাবস্ক্রাইব, আর যারা পুরনো অবশ্যই করে রেখেছো, আর যারা করোনি চেষ্টা করো করার, কোনো সমস্যা নেই। এছাড়াও যেটা বলার কথা সেটা হচ্ছে 21শে জানুয়ারি তোমাদের কিন্তু মেন হবে। ঠিক আছে, লেডি কনস্টেবলের মেন। এবং তার আগে যদি তোমরা চাও যে মক টেস্ট দেবে, তাহলে কিন্তু দীপ স্টাডিতে মক টেস্টের ব্যবস্থা করেছিলাম, যার যেটা কিনা এই নাগাদ অনেকেই দিয়ে ফেলেছে। এবার এই মক টেস্ট কী কী রয়েছে, একটা মক টেস্ট রয়েছে, ঠিক আছে, যেটা কিনা পুরোপুরি ফ্রি অফ কস্ট তোমরা পাচ্ছ। আর বাকি যেটা রয়েছে একটা হচ্ছে 3টের, আমি বলেছি যদি 3টে নিচে দাও, কেননা যেহেতু এখন সময় কম, 1 সপ্তাহও কম রয়েছে, 4-5 দিন, তো তোমরা যদি 3টে মক টেস্ট নিয়ে দিতে চাও তাহলে 25 টাকা পেমেন্ট করতে হবে। এবং যদি 5টা মক টেস্ট দিতে চাও তাহলে কিন্তু 35 টাকা, যেটা কিনা অনেকেই দিয়েছে। ঠিক আছে, 3টেটা নেওয়াটা একটু মানে কম, সেই তুমি টাকা দিলে আর 10 টাকা দিলে আর একদম জলের দলেই রেখেছি। দেখো 35 টাকা মানে সকালের ব্রেকফাস্টে তোমার তার থেকেও বেশি টাকা যাবে, সমস্যা নেই। কিন্তু তাছাড়াও 35 টাকাটা অনেকটাই, যেহেতু এখন সবাই আমরা অ্যাসপিরেন্ট। ঠিক আছে, তো প্রথমেই বলি যে এই তোমরা একটা ফ্রি মক টেস্ট আপাতত এনরোল করে নাও, যেহেতু সময় আছে, একদিন তোমরা দিয়ে পারো। এটা কিন্তু পুরো একদম আমি রিয়েলিস্টিক বানিয়েছি, তো যারা দিয়েছে তারা অবশ্যই জানো। ঠিক আছে, একদম রিয়েলিস্টিক মক টেস্ট যদি কিছু থাকে সেটা হচ্ছে এটা, একদম রিয়েলিস্টিক। তুমি ভাববে পিআরবির থেকে তোমাকে মক টেস্ট দিতে পাঠিয়েছে, এর বাইরে আর কিচ্ছু নয়, এত সুন্দরভাবে বানানো রয়েছে ওটা। ঠিক আছে, অবশ্যই দীপ স্টাডিটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এবং যারা মক টেস্ট দেবে, এই যে লিঙ্কটা পাচ্ছ টেলিগ্রাম লিঙ্ক, এখানেও ক্লিক করলে এখানে মক টেস্টের লিঙ্ক আছে, সেই মক টেস্টের ফর্মটা জাস্ট ফিল আপ করলে তোমার উইদিন 12 আওয়ার্স বা 12 থেকে 18 আওয়ার্স লাগবে। তার মধ্যে যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেছো 2-3 ঘন্টার মধ্যে চালু করে দিয়েছি তাদেরকে। ঠিক আছে, তো সমস্যা নেই, আশা করি ভালো পরীক্ষা হোক, এবং নেক্সট ভিডিও অবশ্যই আসছে। বাই।